আচ্ছা, আমার কাছে মনে হয় জীবন একটা সরল রেখা নয়, একটা নদীর মতন। কোনো শান্ত, কখনো ভরা জোয়ার। আচ্ছা, আমরা কিন্তু মনে করি জীবনটা নদীর মতোই সরল রেখা নয়, শান্তভাবেই বয়ে নদীর এই বাঁকগুলোই কিন্তু আমাদের জীবনটাকে চলতে শেখায়, জীবনটাকে আসসালামু বুঝতে আলাইকুম, শেখায়। কেমন আছেন সবাই? আসলে অনেক দিন পর ভ্লগটা নিয়ে আসলাম। মন চাইতো রেগুলারই ভ্লগটা শেয়ার করি, নিজের দৈনন্দিন কাজগুলা। কিন্তু আর ওই যে সময় তো সময় একটা করে ওঠা অজুহাত হয় না। মাত্র। সত্যি বলতে এই যে রিচ ডাউন, ভালো কমেন্ট থাকে না, তারপরে হচ্ছে ভিউজ নাই, সব মিলিয়ে ফলোয়ার বাড়ে না, সব মিলিয়ে মনটাই ভেঙে যায়। যার যাই হোক, জন্য সকালে ডেইলি ফ্রেশ ব্লগ হয়ে আর শেয়ার নিয়েছি, করতে একটু মনটা ক্যান্ডেল চায় জ্বালিয়ে না। নিয়েছিলাম। আর আমার কাছে কিন্তু অনেক ধরনের ক্যান্ডেল রয়েছে। ক্যান্ডেলটা আমার অনেক, অনেক একটা বৃষ্টি পছন্দের স্যাঁতসেঁতে জিনিস। অবস্থায় আমি কিন্তু প্রায় দিনই ক্যান্ডেল জ্বালাই, বিশেষ করে সকালের দিকে। আর এই যে দেখুন আমার ছোট্ট এই তাক শেলফটাকে মানে একদম ক্যান্ডেল দিয়ে ভরা। এদিকে আছে, নিচে আছে, এই যে উপরে আছে। আরও কিছুটা রোদেও দিয়েছি। তো আজকে সবাই রোদটা ভালো সাবার ছিল। বাবা অফিসে চলে গেছে, সাবারা স্কুলে। ঠান্ডাটাও বেশ লেগেছে। ভাবলাম যে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পর মানে সাবাদের আনতে গিয়েছিলাম। এর মাঝে একটু বাজারও করেছি। বাজারটা করার পর ভাবলাম যে ওদের নিয়ে আসার পর রান্নাবান্নার কিন্তু কাজটাও বেশটা শেষ সময় করি। একটু হাতে থাকে আরবিতে দেওয়ার আগে। তো সেই সময়টুকু আমি টুকিটাকি কাজ সেরে নিই, যেগুলো হাতের কাজগুলো থাকে। বিভিন্ন মানে রিফিল করা প্রয়োজন হয়, ডাইনিংটা মোছার প্রয়োজন হয়। সকালের কাজটা আমি সকালের এখানে ভিতরেই সেরে ফেলার কিনেছিলাম চেষ্টা করি, একটা বিশেষ করে ওদের ফেস আনার ওয়াশ, আগে। একটা বডি ওয়াশ, আর এটা ছিল এক ধরনের স্ক্রাবার। এই স্ক্রাবারটা আগেও ব্যবহার করেছি, বেশ পছন্দ হয়েছে, তাই আরও এরপর একটা নিয়ে বাসায় একটা নিয়েছি। বড় মাছ ছিল, সেটা একটু কাটার চেষ্টা করছিলাম আর কি। এটা এটাই রান্না কাটতে হয়েছে গিয়ে আজ। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তারপরও আলহামদুলিল্লাহ হয়েছিল। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঠান্ডার জন্য বেশি কথা বলতে পারছি না, তাই ভিডিওটা ছোট্ট করেই শেষ করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট